সালিম যেমন আসবে হুরের কাছে, হুর বাবা একটি তরবারি উঠে আঘাত করেছে, সালিমকে আঘাত লেগে পড়ে গেল। এবার হুর বাবা ওই সালিমকে আপনার এমন জোরে একটি তরবারি চালালো, তার স্যার বাবা আপনার জিসিম থেকে জুদা করে দিল। সালিমের হুর মস্তকখানাকে জিসিম থেকে জুদা করে দিল। এবার যেমন বাবা ওই ইবনে জিয়াদের দলেরা আরো চমকে গেল, ডর খেয়ে গেল। এ হুরের বোধহয় মোকাবেলা করার মতো কেউ নাই। হুর বারবার বলছে, আছো গো কেউ আসো আমার সঙ্গে জিহাদ করার জন্য। এজন্যই বলে দিই কথা, আজকে আমি যে হুরের জায়গায় দাঁড় হয়ে আছি, আমি এ হুর হলাম, আমি নবী মুস্তাফার গোলাম, আমি হলাম আলীর গোলাম, আমি হলাম ইমাম হোসেনের গোলাম। আর ওরে উমর সাদ, তুমি হচ্ছ ইয়াজিদের গোলাম, তুমি হচ্ছ ইবনে জিয়াদের গোলাম। এবার বাবা কেউ আসে না, হুর বাবা শহীদ হওয়ার জজবাতে এবার আপনার বাবা ওই ইবনে জিয়াদের কাফেলার সৈন্য বাহিনীর দিকে চলে গেল। চলে গিয়ে বাবা ভিতরে চলে গিয়েছে, তরবারি চালিয়ে যায় আর এমন ভাবে তাদেরকে ওই বাবা বাতিল ফিরকাদেরকে কতল করে যায়, কতল করে যায়। বাবা এই মুহূর্তে দেখতে আছে উমর সাদ বলতে আছে, ও কাফেলার রোকেলা বলো जनाब रियाजुद्दीन 500 টাকা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। जनाब रियाजुद्दीन साहेब 500 টাকা। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, আজকে আমি জানি আপনারা স্বেচ্ছায় ইমাম হোসেনের মহব্বতে দিবেন, আর বিরাদারের সামনে যখন হুর শহীদ হবে, হুরকে আপনার হুরের মহব্বতে দিবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এবার কি বলছেন জওয়ান বাবা? হুর চলে গিয়েছে ইবনে জিয়াদের আপনার কাফলার মধ্যে গিয়ে, এবার আপনার তরবারি চালাতে আছে, দেখতে আছে হুরকে থামার মতো কেউ না। এবার উমর সাদ বলল, ও কাফেলারা, আচ্ছা যাই হোক বাবা, এক ছোট বাচ্চা চোখে দেখতে পায় না, বলছে আল্লাহ যেন তাকে রোশনি আতা করে, জোরে বলুন আমিন। এবার যেমন হুরকে বাবা কেউ বাবা কন্ট্রোল করতে পারে না। এবার উমর সাদ বলতে আছে, ওরে সিপাহীরা বলো বলো, তোমরা এই ইয়াজিদের বেতন নিয়ে, তোমরা টাকা নিয়ে, তার ধন দৌলত নিয়ে তোমরা নামাক হারামি করছো, যাও হুরের উপরে তোমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো। তারা বাবা একজন নয়, তারা সৈন্য বাহিনীরা তীর চালাতে লাগলো। এবার তীর চালাতে চালাতে বাবা এবার হুরের আপনার ঘোড়ার কাছে গিয়েছে, তীর লেগে গেল। যেমন তীর লেগে যাওয়া, হুরের ঘোড়া বাবা পড়ে গেল। এবার হুরের উপরে তীর বর্ষণ করতে লাগলো, হুরের সিনাতে আপনার তীরে যেন লেগে যায় আর হুর নিচে পড়ে যায়। যেমন নিচে পড়ে যাওয়া, হুরের বাবা আপনার গর্দানে তরবারি চালিয়ে দেওয়া হলো। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুরকে বাবা কারবালার প্রান্তরে সর্বপ্রথমে 10 মুহররমে শহীদ করা হলো। সেই কারবালাতে হযরতে হুরকে শহীদ করে দিলেন। একবার হুরের ওসিলা দিয়ে একটু দোয়া করব বাবা, আমার মাত্র 5টা বাপজি নাই, 200 টাকা করে দিবেন। আমি জানি আপনারা বেশি দিবেন না, 200 টাকা করে 5টা আমার বাপজি একটু দেন তো বাপ। হযরতে হুরের ওসিলা দিয়ে একটু দোয়া করব, আর আমার 5টা মাকে বলবো একটু শুধু হুরের ওসিলা দিয়ে মাত্র 200 টাকা করে 5টা মা কমিটির লোককে বলবো সব সময় দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোনো ভাই আসবে না, 200 টাকা মাত্র বাপ, একটু না। হযরতে হুরের মহব্বতে, শহীদানে কারবালা মহব্বতে, পবিত্র শোভাতে
যে হুর যাকে বলা হয়েছে যে হুর ইমাম হোসেনের পিছনে এক ওয়াক্তে নামাজ পড়েছিলেন, তো আজ সেই হুর মুক্তাদি হওয়ার সাবিত দিয়ে দিলেন। আজকে বেরাদার মুআজ্জাজ, আমি জানি আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, একটু শুধু আপনারা লক্ষ্য রাখবেন। বাবা পবিত্র সভাতে এসেছেন, আমি একজনকেও দেখতে পেলাম না বোধহয় 200 টাকার কথা। হ্যাঁ, একটা কলম নেই 200 টাকা। সুবহানাল্লাহ। শুধু হযরতে হুরের মোহাব্বতে কোন আমার একটা মা মাত্র 200 টাকা দিবে। সুবহানাল্লাহ। এদিক থেকে এক বাবু আমার 60 টাকা নিয়ে এসেছে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। যেমন বাবা হুর শহীদ হয়ে গেল, এবার উমর সাদ আওয়াজ করে বলতে আছে, ও হোসেন, দেখো দেখো তোমার গোলামকে শহীদ করে দিয়েছি রে হোসেন, তুমি তাকে নিয়ে যাও। এবার ইমাম হোসেন দৌড়তে দৌড়তে গেলেন আর বাবা হুরের জিসিম মোবারককে উঠালেন। रिजवाना परवीन 200 টাকা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। रिजवाना परवीन 200 টাকা। सुभान अल्लाह। बेनामीते 200 টাকা। नारे तकबीर, नारे रिसालत 300 টাকা বেনামিতে দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, আমার মারা যখন দিতে শুরু করবে তো কেউ সামাল দিতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আবুল নামে 500 টাকা সুবহানাল্লাহ নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আবুল নামে 500 টাকা আমার এই ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। এবার যেমন বাবা, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরকে নিয়ে আসার পরে ইমাম হোসেন দেখছেন কারবালার প্রান্তরে যে হুর বাবা সর্বপ্রথমে শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হোসেনের বাবা এই আপনার হুর শহীদ হয়ে যাওয়ার পরে এবার চলে আসছেন আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খিমার কাছে আসলেন। দেখতে আছেন বাবা হুরের পরে পরে জানাবে হযরত যায়েনাবের কাছে ইমাম হোসেন আসলেন। সেই জায়গায় দেখতে আছে বাবা কিছু লোক চলে এসেছে, যারা বাবা আপনার যার মধ্যে যার নাম হলো হযরত ওয়াহাব। এই ওয়াহাব কারবালাতে হযরত হুরের পরে শহীদ হবে, যার ব্যাপারে বলে যে ওয়াহাব বাবা রিজওয়ান নামে 200 টাকা 300 টাকা ফেরত। যে ওয়াহাবের ব্যাপারে আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে বাবা তার বিয়ে মাত্র 15 দিন হয়েছে, বিয়ের 15 দিন পরে চলে এসেছে কারবালাতে ইমাম হোসেনের দিক থেকে রে মা। আসার কারণ হলো বেনামিতে 200 টাকা আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। যে ওয়াহাবের আম্মা জান ওয়াহাবকে বলে চলে বেটা রে, ওরে বেটা ওয়াহাব বল রে বল, তুমি তো জানো রে বেটা আজকে কারবালার প্রান্তরে বেটা যে ইমাম হোসেনকে শহীদ করার জন্য এসেছে, আজকে ইবনে জিয়াদের লোকেরা ইয়েজিদের লোকেরা চলে এসেছে রে বেটা। ওরে বেটা তুমি তো ভালো করে জানো রে বেটা একটা মায়ের দুধের ঋণ সারা জীবনেও কেউ শোধ করতে পারবে না। ওরে বেটা বল তুমি কি চাও না তোমার দুধের ঋণ যেন শোধ হয়? ওই ওয়াহাব বলতে আছে মা গো
মা চাই, আমিও চাই। তবে বলে বেটা, যখন তুমি দুধের ঋণ শোধ করতে চাও বেটা, আমি তোমার মা বলছি বেটা রে, তুমি যাও ইমাম হোসেনের দিক থেকে কারবালাতে তুমি জিহাদ করো। ওরে বেটা যাও, যখন তুমি শহীদ হয়ে যাবে বেটা, আমি তোমার সমস্ত ঋণকে মাফ করে দেব। ওরে বেটা রে, তোমরা যদি না যাবে তাহলে আমি মেয়ে হয়েও চলে যেতাম, যদি ইজাজত থাকতো রে বেটা। এজন্যই আমি দেখিয়ে দিতাম ওমর সাদকে যে হোসেন একা না, হোসেনের পাশে বৃদ্ধ বৃদ্ধা মহিলাও আছে। সুবহানাল্লাহ। বলতে আছে যে বেটা, আমি দেখিয়ে দিতাম যে ইমাম হোসেনের পাশে এই মতো একজন বয়স্ক মহিলাও আছে। যেমন বলে দেওয়া ওয়াহাব বলতে আছে, ও মা, তাহলে আমি ইমাম হোসেনের দিক থেকে যুদ্ধ করতে যাব মা, আমি রাজি রয়েছি মা। আমি বুঝতে পারছি আমার 15 দিন হয়েছে বিয়ে হওয়া, আমার স্ত্রীকে আমি দেখতে পাচ্ছি, তবে মা আমি আমার স্ত্রীর কাছে ইজাজত নিয়ে নি। মা বলতে আছে বেটা রে, যা তোমার স্ত্রীর কেউ জিজ্ঞেস করে না। ওই ওয়াহাব চলে গেলেন। হযরতে ওয়াহাব যাওয়ার পরে স্ত্রীকে বলতে আছে, স্ত্রী গো, আমি আজকে কারবালাতে যাচ্ছি গো। স্ত্রী বলে, স্বামী গো, আমি জানি আপনি যাচ্ছেন দ্বীনে ইসলামে নানে মোনানা মুস্তাফার, নবী মুস্তাফার নামাসার দিক থেকে লড়বে, ইসলামকে বাঁচানোর জন্য। আমার এতে বাধা নাই। বলতে আছে স্ত্রী গো, আমি তোমার কাছে মোহরানা মাপ চাই। স্ত্রী বলতে আছে, স্বামী গো, আমি তোমাকে এই ইসলামের জন্য সব মাপ করে দিলাম। এবার বলে সেখান থেকে তার স্ত্রী এবং মা আর ওয়াহাব চলে আসলেন ইমাম হোসেনের কাছে। যেমন চলে আসলেন বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসার পরে এবার ইমাম হোসেনের বাবা কদমে পড়ে গেছে। ইমাম হোসেনের কদমে পড়ে গিয়েছে বাবা। এবার বলতে আছে, হুজুর, আমি হলাম ওয়াহাব, আমি আপনার দিক থেকে আমি কারবালাতে যুদ্ধ করব। ইমাম হোসেন বলতে আছে, ওরে ওয়াহাব, না রে ওয়াহাব না, তোমার মাত্র 15 দিন বিয়ে হওয়া হলো। ওরে ওয়াহাব, আমি তোমাকে কোন রকম করে ওই কারবালাতে যেতে দেব না। এজন্য ওয়াহাব তুমি বলো, তোমার মায়ের সাহারা কেউ নাই, তুমি একমাত্র সাহারা। তোমার নতুন নতুন বিয়ে হয়েছে রে ওয়াহাব, এখন যদি তুমি কারবালাতে শহীদ হবে রে ওয়াহাব, তোমার স্ত্রী নতুন স্ত্রী থেকে যাবে। আমি চাই না তোমার বুড়ি মা যেন বেসাহারা হয়ে যায়, তোমার স্ত্রী যেন বেওয়া না হয়। সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পর রে মা এবার যেমনই বলতে আছে, সঙ্গে সঙ্গে ওয়াহাবের মা পর্যন্ত পা ধরে নিলে। সুবহানাল্লাহ। একজন আমার মা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন।
যেমন বলে দাও বাবা। এবার ইমাম হোসেনের কাছে বাবা ওয়াহাবের আম্মা চলে আসলেন। আসার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম ধরে পড়ে গেলেন। রে মা, এবার তার ওই স্ত্রী বাবা স্যারকে ঝুঁকে নিয়েছে। মা বলতে আছে, হুজুর আমি আপনার হাত ধরি, হাত জোড়ে করে বলে, হুজুর আমার ছেলে ওয়াহাবকে কারবালায় শহীদ হওয়ার ইজাজত দে। এবার বলতে আছে, ও গো বুড়ি মা, তোমার মতো অবস্থা, এখন তোমার সারা কেউ নাই, যাও যাও তোমরা বাড়ি চলে যাও, আমি আমার নবী মুস্তাফার কাছ থেকে তোমাদের শাফাত করাবো। কিন্তু বাবা এদিকে হযরতে হুরমা, এদিকে হযরতে ওয়াহাব কোন রকম করে মানবেন না। শেষমেশে বলছে, তার স্ত্রী বলতে আছে, হুজুর আমার স্বামীকে আপনি কারবালাতে শহীদ হওয়ার হুকুম দেন। আমার এতে হুজুর কোন দ্বিধাবোধ নাই, আমি ক্ষমা করে দিয়েছি। আমি চাইছি যদি আমার স্বামী কারবালাতে শহীদ হয়ে যায়। একজন আমার বোন 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। যেমন বলে দাওয়া। এবার ইমাম হোসেনকে স্ত্রী বলতে আছে, ওই ওয়াহাবের স্ত্রী বলতে আছে, হুজুর আমি দিল থেকে যাবে। যেমন সিপাহীর দলের ভিতরে চলে গিয়েছে বাবা, সিপাহীর দলের ভিতরে যাওয়া। এবার ওয়াহাব বাবা আপনার তরবারি চালাচ্ছে, এমন করে চালায় একের পর এক রে মা, যতগুলো দুশমন হোসেন ছিল তাদেরকে এক দিক দিয়ে কাটতে শুরু করেছে। কেউ যায় না ওয়াহাবকে বাবা মোকাবেলা করার জন্য। এবার ওয়াহাব বাবা আপনার হায়দারে কাররারে দিওয়ানা হয়ে একদিকে কাটতে আছে। হঠাৎ করে বাবা উমর সাদ বলতে আছে, ওরে ইবনে জিয়াদে, সিপাহীরা তোমরাকে দেখতে পাও না, একাই সে কাবু করে দিল, যাও যাও তোমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ো। এবার বাবা তার উপরে তীর বর্ষিত করতে লাগলো। ওয়াহাবের উপরে তীর বর্ষিত করার পরে বাবা সে মাটিতে পড়ে গেল। শামীম আক্তার নামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। শামীম আক্তার নামে 500 টাকা, আল্লাহ তাকে কবুল করে, জোরে বলুন আমিন। যেমন বাবা আপনার দেখতে আছে ওয়াহাব এদিকে পড়ে গিয়েছে, তখন ওয়াহাবের কাছে বাবা আপনার সিপাহীরা এসে এমন ভাবে তরবারি চালিয়ে দিল বাবা যে ওয়াহাবের গর্দান থেকে মস্তক জুদা হয়ে গেল। যেমন জুদা হয়ে যাওয়া, এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে উমর সাদ আওয়াজ দিচ্ছে, ও হোসেন দেখো দেখো তোমার এটা দ্বিতীয় গোলামকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে। এবার কারবালার প্রান্তরে এটা দ্বিতীয় আপনার শহীদ হয়ে গেল। যেমন বলে দেওয়ারে মা। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই আব্দুল আপনার ওয়াহাবের কাছে গেলে, গিয়ে বাবা আপনার দেহ খানা ধরলে, মস্তক খানা উঠালেন, আর ওয়াহাবের মাকে বাবা ডাক দিলে। ওয়াহাবের মা আপনার দৌড়তে দৌড়তে এসে দেখতে আছে কলেজার টুকরা ওয়াহাব বাবা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াহাবের আম্মা জান আল্লাহর কাছে দোয়া করছে ওয়াহাবের জন্য। এই দোয়াতে 5টা মা আছে, মা মাত্র 200 টাকা করে দেবে। আচ্ছা মা, এই ওয়াহাবের জন্য কারবালার প্রান্তরে তার মা দোয়া করছে আল্লাহর কাছে, আমি চাই এই দোয়াতে শরীক হওয়ার জন্য 5টা মা মাত্র 200 টাকা করে। মা একটু নবীর মহব্বতে বেশি আপনাদেরকে বলবো না, মাত্র 200 টাকা করে
পাঁচজন আমার মা ও বোন। একটু বলতে পারবেন মা? পিছন থেকে আছে, সামনে আছে, একটু শুধু আমরা দুয়াতে শরীক হই। বেনামিতে 202 টাকা। সুবহানাল্লাহ। আমি জানি আমার 5টা মা পারবে। 200 টাকা করে তো আজকে শেষ দিন, আর আজকে যদি আপনারা খালি থাকেন তো হবে মা। 5টা মা চটচট করে 200 করে দেন তো। সুবহানাল্লাহ। একজন আমার মা মহিলার দিক থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমার ভাই একজন 500 দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন বাবা ওয়াহাবের আপনার শহীদ হয়ে যাওয়া, এবার ওয়াহাবের শহীদ হয়ে গেল, ওই মস্তকখানা মা কোলে নিয়ে নিল। মা কান্নায় ভেঙে পড়ে গেল। মা কান্না করতে আছে রে, এত কান্না করতে আছে, বলে বেটা রে তুমি দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য বেটা তুমি শহীদ হয়ে গিয়েছো রে বেটা। আল্লাহ তাআলা তোমার আখিরাত কামিয়াব করো, তোমাকে জান্নাত আতা করো। মা দোয়া করে দিল, আর বলতে আছে বেটা আমার দুধের ঋণ শোধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা যাও, আমি তোমাকে আমার দুধের ঋণ শোধ করে দিলাম। এবার বাবা ওয়াহাবের স্ত্রী ওই ওয়াহাবের মস্তকখানাকে বাবা যেমনই আপনার চাদরে কোলে নিয়েছে, এত জোরে চিৎ মেরেছে যে ওই চিৎ মারাতে তার ওফাত হয়ে গেল। এবার ওয়াহাবের লাশকে কারবালাতে আপনার কেড়ে দেওয়া হলো। পথে দেওয়ার পর এবারে একটা করে আপনার বাবা শহীদ হয়। এবার ইমাম হোসেন আপনার খিমাতে আসলেন। বাবু আমান রাজা 202 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমান রাজা 202 টাকা। যেমন বাবা তার স্ত্রী দেখেছে চিখ মেরে তারও ওয়াফাত হয়ে গেল। এবার ইমাম হোসেন খিমাতে আসলেন। আসার পরে এবার খিমাতে দেখতে পায় বোন জাইনাবকে দেখতে আছে, দুই সন্তানকে নিয়ে এত আদর করছে, লালন পালন করতে আছে। দুই সন্তানকে দেখে ইমাম হোসেনের মা বলতে আছে ওরে বোন কি ব্যাপার রে বোন, এত সুন্দর করে লালন পালন কেন করা হচ্ছে বোন বলো। এবার বলতে আছে ভাই হোসেন রে আমি একটা হাদিস আমার নানার পড়েছি। বলে কি রে বোন বল। বলে এটাই হাদিস যে as-সাদাকাতু রাদ্দুল বালা, যারা সাদাকা করে আল্লাহ তাদের বালা দূর করে দেয়। যেমন কথা বলা ইমাম হোসেন বলতে আছে ওরে বোন আমার এই জায়গাতে পানি পান করার মতো কিছু নাই, আমি কি সাদকা করব রে বোন বলো। এবার এভাবে বলতে আছে, আর এদিকে জাইনাব বলতে আছে ভাই রে কিছু সাদকা করলে বালা দূর হয়ে যায়। ওই সাদকার জিনিস আজকে তোমাকে এই জায়গায় কোনো পানি সাদকা করতে হবে না রে ভাই, এই জায়গাতে কোনো কিছু সাদকা করতে হবে না। ওরে ভাই আজকে যে সাদকা করবে ভাই এটা হলো আমার দুই কলেজার টুকরা আউন মোহাম্মদকে আমি তোমাকে সাদকা করছি রে ভাই, এদেরকে কারবালাতে নিয়ে যাও।
সুবহানাল্লাহ। আমার বোনদের তরফ থেকে একজন 200 100 ভাবে করে দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। যেমন বলা বাবা একজন দিয়েছে 110 টাকা, আর একজন হয়তো 50-55 টাকা। যেমন বলে দাও বাবা। এবার জাইনাব বলতে আছে, ওরে ভাই আমার যে সাদকা রয়েছে, বলে কি রে বোন বল। যেমন বলে দেওয়া, বলে ভাই রে এই যে আমার 2 লাখ জিগার তোমার ভাগে না, আওনা মোহাম্মদ কে দিচ্ছি রে ভাই। ইমাম হোসেন বলতে আছে, ওরে বোন জাইনাব এটা কেমন কথা বলছ রে বোন, এদেরকে কেন পাঠাবে রে বোন, এদেরকে কেন কারবালায় পাঠাবে। বোন জাইনাব বলে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে ভাই। মা বোনদের দিকে চাঁদের একটু নিয়ে যান। একজন মা বেনাবিতে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। যেমন বলে দাও বাবা, যেমন বলে দাও বাবা। এবার জাইনাব তখন বলতে আছে, আর ইমাম হোসেন বাবা ইনকার করে, বলে ওরে বোন আমি চাই না তোমাকে বেসাহারা করতে। এবার বলতে আছে বাবা, হালিমা নামে 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বিরাদার মুআজ্জাজ এ মা বোন বাবা যে ভাই ধান গলা নিয়ে আসেন, একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেমন বাবা 2 সন্তানের দিকে জাইনাব এবার ইশারা করলো, জাইনাব ইশারা করে দিল, জাইনাব ইশারা করলো, ওরে বেটা আমার ভাই ইমাম হোসেনের কদমকে ধরে নাও। 2 ভাই বাবা ইমাম হোসেনের কদম কানা ধরে নিলে, বলতে আছে মামু গো আমাদেরকে ওই কারবালাতে জিহাদ করতে যেতে দাও, জামে শাহাদাত পান করে ইজাজত দাও। সুবহানাল্লাহ। জনাব মুরসালিম से 650 টাকা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। जनाब मुरसलिम से 650 টাকা, আল্লাহ কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলতে আছে না মামা গো আমরাও চাই যে আমাদেরকে কারবালা যাওয়ার যেন ইজাজত দেওয়া হয়। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছেন, ওরে ভাগেনা তোমরা গিয়ে কি করবে বলো। না না আমি যেতে দেব না, এজন্য রে ভাগনে তোমার মা জাইনাব যেন বেসাহারা না হয়, বেঔলাদ যেন না হয়ে যায়। বলতে আছে এবার জাইনাব হাত ধরে নিলে, বলে ভাই আমার কাকতি মিনতি আরজ থাকলো ভাই, আমার বেটা মুহাম্মদ এবং আওনা মুহাম্মদকে ওই কারবালাতে শহীদ হওয়ার জন্য ইজাজত দাও। বলে ভাই আমার বেটা আওনা মুহাম্মদকে ওই কারবালাতে শহীদ হতে বাবা যেন ইজাজত দেওয়া হয়। ইমাম হোসেন
বারবার বলতে আছেন, আরে বোন আমার ভাগ্নেদেরকে যেতে দেও না, আমি যাচ্ছি এখন। বলে ভাই এই জায়গাতে আমি দেখতে চাই, এই জায়গাতে আমি দেখতে চাই আমার ভাই এদিকে বেলা মুসিবতে রয়েছে আর আমার দুই সন্তান দেখবে, হতে পারে না। ভাই রে আমি জোড়ো হাত করে বলি, রে ভাই আমার দুই সন্তান যদি শহীদ হয়ে যায় আমি শহীদের মা হব। ওরে ভাই রে একটু দয়া করে ইজাজত দাও রে ভাই। এবার বাবা যখন এত কাকতি মানতি করতে লাগলো, ইমাম হোসেন দুই ভাইকে বাবা ইজাজত দিয়ে দিল রে। জোরে বলো, যেমন ইজাজত দিয়ে দেওয়া, এবার দুই ভাই আপনার বাবা হাতে তরবারি নিয়ে নিল, পিছন দিকে ঢাল নিয়ে নিল, আর এদিকে দুই ভাই আপনার ওই ইবনে জিয়াদের দাওয়াতের সামনে দাঁড় হয়ে গেল। যেমন দাঁড় হয়ে যাওয়ার মা, তখন দু ভাই বলতে আছে, ও ইয়েজিদের কাফেররা বলো বলো তোমরা কেন আমার মামা জানকে শহীদ করার জন্য এসেছো? তোমরা তো 150 খানা কুফাতে চিঠি দিয়ে পাঠিয়েছিলে, তোমাদের চিঠি পাওয়ার পর তোমাদের উপরে ভরসা করে আমার নানা জান এত দূরে থেকে এসেছে, আর আজকে আমি আমার মামা জানের তরফ থেকে এসেছি। এবার বলতে আছে বাবা, এবার তারা বলতে আছে, উমরা সাদ বলছে তুমি হচ্ছ জাইনাবের ছেলে, ইমাম হোসেনের ভাগ্নে। তখন আওনা মোহাম্মদ বলছে, খবরদার চুপ, আমি কোন জাইনাবের ছেলে নই, ইমাম হোসেনের আমরা কোন ভাতি ভাগ্নে নই, আমরা হলাম হোসেনের গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খবরদার আমরা হলাম ইমাম হোসেনের গোলাম। ইমাম হোসেনের গোলামকে সাবিত করার জন্য সেই জায়গাতে এটা তার মানে পহচান দিলাচ্ছে। যারা যারা ইমাম হোসেনের গোলাম আছেন একবার হাত তুলে বলেন, ইয়া হোসেন, জোরে বলেন ইয়া হোসেন। সুবহানাল্লাহ। এবার যেমন বাবা, এবার এদিকে দুই ছেলে ইমাম হোসেনের ভাগ্নে আওনা মোহাম্মদ বলতে আছে যে আসো আসো আমাদের মোকাবেলা করার জন্য আসো। তখন এদিকে উমরা সাদ বলতে আছে, ও আওনা মোহাম্মদ তোমরা এত ছোট ছোট বাচ্চা কেমন করে তোমরা মোকাবেলা করবে বলো? তোমরা কি পানি পান করতে চাও? পানি পান করে নাও, আর তোমাদেরকে আবেজেদের বায়াত গ্রহণ করতে হবে। বেনামিতে 501 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেনামিতে 501 টাকা আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। এবার এই উমরা সাদ বলতে আছে যে তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাও। ইব্রাহিম এদিকে বাবা আওনা মোহাম্মদ এবার বলতে আছে, খবরদার কখনো এ ব্যাপারে জুবান খুলবে না। আমরা চাই না ওই দুনিয়ার পানি, এক ঘট পানি চাই না, আমরা চাই নানা কাউসারের পানি। তোমাদেরকে বলতে আছে, শোনো এখনো সময় আছে, তোমরা মাফি চেয়ে নাও, তওবা করে নাও, এখনো দোয়া করলে গেলে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু বাবা কোন রকম করে রে মা, তারা তো শুনবে না। দুই সন্তানের দিকে একজন সিপাহীকে পাঠিয়ে দিল বাবা। যেমন সিপাহী আসবে ওই সিপাহীকে দুই ভাই বাবা কাতাল করে দিল। এবার তারা কিন্তু চমকে গেল, ওই বাবা ইবনে জিয়াদের দল রে মা চমকে গেল। তারা বলতে আছে এটা অসম্ভব, আমরা এইভাবে একে একে হোসেনের ভাগ্নের সঙ্গে পারবো না, আমরা
একা একা এভাবে তাদের সঙ্গে পারবো না। বলে কেন পারবে না? বলে এজন্য যে হোসেনের যে এই জায়গায় ভাগ্নে এসেছে, তার নানার নানা, তার নানার মুর্শিদে খোদা মুশকিল কুশার, যার মধ্যে খুন রয়েছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা যে লাখতে জিগার নাতি রয়েছে, এদের সঙ্গে পারা যাবে না। তবে শোনো, একসঙ্গে তোমরা হামলা করো, একসঙ্গে তোমরা তাদের উপরে তীর চালাও। এবার যেমন তীর চালাতে শুরু করেছে বাবা, এবার তীরের বর্ষণ হতে লেগে গেল। এদিকে বড় ভাই বাবা আপনার তীরের আঘাতে নিচে পড়ে গেল। যেমন মা এবার বড় ভাই পড়ে যাওয়া, এবার সঙ্গে সঙ্গে ছোট ভাই আসলো। আসার পরে এবার তারা বাবা দুজনে কথা বলতে আচ্ছা কদরতুন আল্লাহ হুম্মা। মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বেনামিতে 505 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বিনামিতে 200 টাকা। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 50 টাকা, আর একটি আরজি করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বেনামিতে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে। জোরে বলুন বেনামিতে 50 টাকা। আল্লাহ কবুল করে। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এদিক থেকে সুবহানাল্লাহ। একের পরে এক আপনার মা বোনেরা দানগুলো দিচ্ছে আর নিয়ে আসছে। সুবহানাল্লাহ। একটু শুধু বাবা আপনার একটু শুধু ছন্দ একটা পড়ি, তারপরে ইনশাআল্লাহ এগিয়ে যায়। নবীর মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। কবি বলতে আছে, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। বাপ রে, এত তার সে আছে গো। হ্যাঁ মাশাআল্লাহ। কে দিয়েছে বাবু? মেয়েদের তরফ থেকে? আরে ছেলেদের তরফ থেকে দান দেয় না নাকি? এরা বোধহয় বলছে যে মুলবি বাড়িতে মা বোনকে টাকা দিয়ে চলে এসেছে, আমরা আরামে বসে থাকবো, আরে পকেট থেকে হাত বের করবো না, কারণ ঠান্ডা লাগছে। আর হাত বের করলেই বোধহয় ঠান্ডাতে ছুটে যাবে হাত, এজন্য চুপচাপ। মেয়েদের তরফ থেকে 100 টাকা, আর ছেলেদের তরফ থেকে কই হুজুর একটু দেখেন পরে নিয়ে আসছে কি। সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে দুরূদ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা। গো আব্বা ছেড়ে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। বাবা নাত পড়ার খুবই ইচ্ছা, আপনাদের বলার চাইতে আমি প্রচুর নাত পড়ি, গজল পড়ি, কিন্তু ইদানিং স্টপ হিসাবে পড়ি। কিন্তু এই গতকাল থেকে যে গাড়িতে আমাকে হাওয়া লেগে যে গলা বসেছে যে সীমার বাইরে, তবুও বেরাদার
যতটা ক্ষমতা থাকছে, শক্তি আছে, প্রয়োগ করে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনারা শুনতে পাবেন, আর কিছুক্ষণ শুনবেন। তারপরে এই যে মার্কেটিং লেগে আছে, আজকে শেষ দোয়া হবে। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এই নাত পড়ার জন্য আজকের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ দুঃখ করেন না। কোনদিন যদি ইনশাআল্লাহ হায়াত থাকে, আসি, তো ইনশাআল্লাহ মন ভরে তখন শোনাবো। আজকে যেহেতু গলা প্রচুর হালে বসে আছে, প্রচন্ড শক্তিকে প্রয়োগ করে আওয়াজ বের করে বলতে হচ্ছে। তবু যাই হোক, ওয়াজের দিকে আসি। এবার বাবা দুই সন্তান, এদিকে আপনারাও না মুহাম্মদকে বাবা ওই কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হলো। যেমন শহীদ হয়ে গেল, এবার এদিকে উমর সাদ বলতে আছে, ও হোসেন, দেখো দেখো দুই মাসুম বাচ্চাকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়তে দৌড়তে চলে গেলে দুই সন্তানকে নিলেন বাবা, এবার কোলে করে নিয়ে আসেন রে মা। যেমন নিয়ে আসবে, এবার যাইনাব বাবা দেখতে আছে, আমার 2 লাখ জিগার কালেজার টুকরা শহীদ হয়ে গিয়েছে। জাইনাব সহ্য করতে পারে না, জাইনাব বাবা কান্নায় ভেঙে পড়ে গেল। বলতে আছে, ওরে বেটা, তোমরা যে আমাকে ছেড়ে চলে গেলে বেটা, বেটা রে, এই মুহূর্তে আমি আর কাকে বেটা বলবো, কাকে বেটা? আমি আওনা মোহাম্মদ বলে ডাক্তারে বেটা বল। এদিকে ইমাম হোসেন আপনার কান্না করছে রে মা, এদিকে জাইনাব কান্না করতে আছে, আর এদিকে আব্বাস সঙ্গে রয়েছে। कोई আপনার খিমার মধ্যে একটা আপনার হাকামা মেচে গেছে, হালচাল মেচে গেল, 2 লাশ বাবা আপনার পড়ে আছে। এবারে দেখে জাইনাব 2 লাশকে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। এজন্যই এই 2 লাখ জিগার যে জাইনাবের বাবা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে রে মা, কারবালায় শহীদ হয়ে গিয়েছে। এজন্যই জাইনাব বলতে আছে, ওরে বেটা মুহাম্মদ, ওরে বেটা আওন, তোমরা এমন বেটা, আমার এমন বেটা, যে নবী মুহাম্মদে নবী মুস্তাফার আমার নানাজারে দিনের জন্য তোমরা নিজেকে শহীদ করিয়ে দিলে। বেটা রে, তোমরা এত বড় কাজ করলে বেটা, আজকে আমাকে শহীদের মা বানিয়ে দিলে রে বেটা। আমার আর দুনিয়াকে থাকলো না রে বেটা, আমার আর কোনো বেটা থাকলো না, আমার আর কেউ থাকলো না রে বেটা। এই যে তুমি এবং তোমরা শহীদ হয়ে গেছে রে বেটা, কেন তোমরা কোনো কথা বলছো না? হুসেন বলতে আছে, বোন জাইনাব রে, তুমি সবুর করো রে বোন, যা হওয়ার হয়ে গেছে, এটা কপালে ছিল, হয়ে গেল বোন। এবার বাবা 2 সন্তানকে, একজনকে ইমাম হোসেন নিলেন রে মা, আর একজনকে হযরতে আব্বাস নিলেন। 2 ভাইকে নিচ্ছে। এবার বাবা আপনার কাফন দাফন করবে, সেই জায়গাতে দাফন দেবে, কিন্তু বাবা আপনার কাফনের মতো কাপড় নাই, যেটি পড়েছিল রে মা সেই জায়গাতে পানি নাই। ওই আপনার শহীদের লেবাসে তাকে কাপড়ে লেপটিয়ে যা বের হবে। আবার জাইনাব বাবা দাঁড়াতে বলছে, বলে ভাই হোসেন রে,
একটু আর আমাকে আমার ছেলের চেহারা দেখতে দাও। যেমন বলে বাবা হোসেন তখন বললেন ঠিক আছে বোন দেখো। এবার বাবা এদিকে আপনার দুই সন্তান বাবা লহুলান হয়ে গেছে আর টপ টপ করে বাবা জিসিম থেকে তাজা খুন বের হচ্ছে। মা যার সন্তান কলেজার টুকরা চোখের সামনে শহীদ করে দেওয়া হয়, তার মায়ের দিলটা তো দেখতে হবে কার জন্য, জোরে বলে। নানা মুস্তাফার দিনকে রক্ষা করার জন্য এদিকে আপনার নিজের সন্তানকেও আপনার কুরবানি দিয়ে দিয়ে সেই দুই সন্তান কেমন অবস্থা যে ভেবে দেখুন, যে কাফন যে পড়াবে আর ওই অবস্থা নেই, ওই কাপড়ে লেপটে একটু মুখখানাকে মুছে আর বিদায় করা হচ্ছে জানাজাতে যাওয়ার জন্য, তাদেরকে দাফন করার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো মা, এই জায়গাতে এই দুই সন্তান হযরতে জাইনাবের দুই সন্তান শহীদ হয়ে গেল। আমি আপনাদের কাছে অনুরোধ করি মা, এই দুই সন্তানের একটু ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব মা। মাত্র 500 টাকা করে আমার 5 পাঞ্জাতনের নামে 5টা মা একটু দেখি বলুন তো দেখি। আর আমার বাপজি ভাইদের দিকে এই পবিত্র সভাতে মাত্র 5টা কলম একটু বাবা একটু 500 করে একটু বলুন তো বাপ। 5 পাঞ্জাতনের নামে কমিটি লোককে বলবো একজন মা বোনদের দিকে যান আর একজন ভাইদের দিকে যান। 5 জন আশিকে ইমাম হোসেন আছে এই পবিত্র সভাতে, যে 500 টাকা করে ইনশাআল্লাহ এদিকে 5 জন আর এদিকে 5 জন দেবে মা। একটু চট করে নামটা লিখান, আপনার জন্য দিল খুলে দোয়া করি। সুবহানাল্লাহ। নিশ্চয় হবে বাবা এই পবিত্র সভাতে প্রথমে তো একটা কলম তো আসবে, বলবে মাওলানা আমরা দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। একটু বেরাদার মুআজ্জাজ মুহতারাম সুবহানাল্লাহ। কোন নূর আলম? কারণ আপনাদের ইমামের নাম মতো নূর আলম। আচ্ছা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নূর আলমের বোন 500 টাকা একটা কলম হলো। একটাই বোন আছে আর কারো বোন নাই। হ্যাঁ সুবহানাল্লাহ। আর 4টা মা আমার মাত্র 500 করে মা পবিত্র সভাতে একটু আপনারা তাড়াতাড়ি দেন। আজকে বেরাদার মুআজ্জাজ খুব কষ্ট করে আপনাদের সম্মুখে বলতে হচ্ছে, বললাম একটু দয়া করে 5টা করে কলম বলেছি, একটা হলো আর মাত্র 4টা কলম 500 করে মা একটু নবীর মোহাব্বতে পবিত্র সভাতে। আর আমার বাপজির তরফ থেকে দেখে আমার ভাইদের দিকে হবে না। সুবহানাল্লাহ। একটা কলম কি নাম? এদিকে এসে ভাই ভাই সুবহানাল্লাহ। একটা কলম ছেলেদের দিকে আসছে আর মায়ের দিকে একটা হয়েছে। এতগুলো মা আমার বসে আছে 500 করে 5 পাঞ্জাতনের নামে। আমি বলেছি মা একটু চট চট করে সুবহানাল্লাহ। আর আমি 5টা মারকে বলবো মাত্র 200। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব সোহেল 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবুল করেন, জোরে বলুন আমিন। বেরাদার মুআজ্জাজ মুহতারাম আমার মাদেরকে বলবো মাত্র মা 100 টাকা করে। আমার মা 10টা একটু হাইকু নবীর মোহাব্বতে 5 পাঞ্জাতনের মোহাব্বতে 10টা মা 100 টাকা করে। আর এদিকে 5টা মা 500 করে। তার মধ্যে একটা দিয়েছে। একটু চটচট করে একটু দেন তো দেখি। সুবহানাল্লাহ। আপনাদের বেশি বিরক্ত করব না, একটু চটচট করে মা এদিক থেকে একটু সুবহানাল্লাহ বিহামদিহি। এই পবিত্র সভাতে বসে রয়েছে আমার আর 4টা বাপ নাই। 4 জন হবে না বাপ মা বোনদের দিক থেকে, আর 4 জন হবে না। আর আমি আমার মাদেরকে বলে 100 টাকা করে, মাত্র 100 টাকা করে। এতগুলো মেয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। একজন দিলেন, সকলে 100 টাকা করে দিতে পারবে না মা। 1 লাখ করে বলিনি, 1000 করে বলিনি, মাত্র 100 টাকা করে। আমার যতগুলো মা বসে আছেন একটু চটচট করে দেন তো দেখি। সুবহানাল্লাহ।
হ্যাঁ, চটচট করে সুবহানাল্লাহ। মাত্র 100 টাকা করে মা, একটু নবীর মহব্বতে ওই বাচ্চাদের হাতগুলোতে দিয়ে পাঠান, একটু মা দোয়া করা হবে। আমি জানি আপনারা নিশ্চয়ই পারবেন। সুবহানাল্লাহ। পিছন দিকে আছে লোকজন, সামনে বসে আছে। মাশাআল্লাহ। এদিক থেকে আমার এক ভাই 100 টাকা দিয়ে গেছেন, আর একটা সঙ্গে আবার এই ওয়েস্ট বেঙ্গল থেকে একটা চিঠি দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। পেরাদার মুআজ্জাজ এই ভাই আমার লিখে পাঠিয়েছে, হুজুর আজান শুনতে চাই, আজান দেওয়ার মতো গলাটা আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূর আলমের বোন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। বাবা জয় ভাইরা, এদিক থেকে আমার এক ভাই 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। চটচট করে মা একটু নবীর মহব্বতে পবিত্র সভাতে আপনার বেরাদার মুআজ্জাজ মুহতারাম 100 টাকা করে, আমি আপনাদের বেশি কথা বলবো না, একটু চটচট করে বেরাদার শেষ স্থানের দিকে আপনার অংশগ্রহণ করুন। মা আজকের সভা প্রতিদিন পাওয়া যাবে না, আজকের যে দোয়া হবে এত বড় সভাতে সুবহানাল্লাহ বিহামদিহি সব দিন পাওয়া যাবে না। চটচট করে আপনারা পিছন থেকে আমার বাবেজ ভাইরা একটু চটচট করে বলবো জজবাতে আসার জন্য। এই নওজোয়ান ভাইরা আজকে শেষ দিনে 10 টাকা আসতে আবার দাও তো দেখি। চটচট করে তোমরা লাইন লাগাও, নওজোয়ান ভাইরা তোমরা লাইন লাগাও। সুবহানাল্লাহ। একটু চটচট করে 10 টাকা আগে তোমরা দাও, তারপরে পিছন দিক থেকে 100 টাকা করে দেবে। দেখি আমার নওজোয়ান ভাইরা ছোট ছোট বাচ্চারা 10 টাকা করে পারে কিনা ইমাম হোসেনের মহব্বতে। এদিকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান বাচ্চা যদি কুরবান হতে পারে, তাহলে এদিকে আমার ছোট ছোট ভাইরাও পারবে। সুবহানাল্লাহ। একজন 100, একজন 50 টাকা। সুবহানাল্লাহ। একটু পবিত্র সভায় এই যে চলে আসছে নবীর মহব্বতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাসবিহ দিয়েছে 100 টাকা, এদিকে একটা বোন দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ। এদিক থেকে আমার এক ভাই দিয়েছে 11 টাকা, এদিক থেকে এক ভাই দিয়েছে 10 টাকা। সুবহানাল্লাহ। চটচট করে বাবা 10-20 যা আছে একটু জাসুন মুসাফা করে যান, আর মা বোনেরা আপনাদের বাচ্চাদের হাতে 50-100 করে চটচট করে দিয়ে পাঠান, একটু দেরি করেন না। সুবহানাল্লাহ। এক ভাই আমার নূর হাসান দিয়েছে সুবহানাল্লাহ 13 টাকা, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এদিক থেকে এক ভাই 20 টাকা। একটু চটচট করে বেরাদার মুআজ্জাজ পবিত্র সভায় কেউ বসে থাকবেন না, যা আছে 50, 100, 10, 20 এসে দিয়ে তারপরে বসেন। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ দান দিতে থাকুন, মা বোন কেউ চুপ থাকবেন না, একটু দয়া করে 10 টাকা, 20 টাকা, 50, 100 যা আছে নবীর মহব্বতে পবিত্র। সুবহানাল্লাহ। এক ভাই আমার 10 টাকা, এদিক থেকে এক ভাই আর 10 টাকা। সুবহানাল্লাহ। এই যে চটচট করে দিতে আছে দানগুলো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তারপরে শুরু হবে এই যে মার্কেটিং লেগে আছে কালিয়াচকের আপনার বেরাদার। সুবহানাল্লাহ। এদিক থেকে এক ভাই 20 টাকা, কালিয়াচকের আপনার এই নিউ বাজার লেগে গেছে। সুবহানাল্লাহ। এতগুলো বেচা কিনা বোধহয় ফজর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি বেরাদার মুআজ্জাজ মুহতারাম। টাকা কম জিনিস বেশি দেখা যাবে জজবাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে বেরাদার মুআজ্জাজ, সুবহানাল্লাহ। এদিক থেকে আমার এক ভাই আরো আসছে, মা বোন বাবে জয় পবিত্র সভাতে আপনারা চলে আসছেন, শুনতে আসছেন বেরাদার মুআজ্জাজ মুহতারাম। আমার মা বোনদেরকে বলবো আপনারা খালি থাকেন না, মা চটচট করে 50, 100, 10, 20 যা আছে চটচট করে আসুন, তারপরে বোঝা যাবে। সুবহানাল্লাহ। একজন মা আমার সুবহানাল্লাহ, একজন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। ফটিকের স্ত্রী 100 টাকা, আতাউর ডাক্তারের স্ত্রী 100 টাকা। আর সুবহানাল্লাহ। এদিকে 100 টাকা একজন আমার ভাই দিয়েছে, এদিক থেকে একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বেরাদার মুআজ্জাজ মা বোনেরা বাবাজি ভাইরা একটু চটচট করে দানগুলো দিন। তো আপনাদের বলতে চাইছিলাম যে ইমাম সুবহানাল্লাহ 100 টাকা করে 50 টাকা করে দানগুলো দিয়েছে, একটু চটচট করে আপনারা দানগুলো নিয়ে আসুন, তারপরে শুনুন বেরাদার মুআজ্জাজ মা বোনেরা। এবার যায়েনবের দুই সন্তান আপনার বাবা দাফন করে দেওয়া হলো,
এবার জাইনাবের দুই সন্তান দাফন করে দেওয়ার পরে এবার চলে আসছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কারবালার প্রান্তরে, যে কারবালাতে বাবা আপনার যে পানিকে ফুরাত নদীর পানি 3 দিন ধরে ওই ইবনে জিয়াদের লোকেরা বাবা আপনার বন্ধ রেখেছে। 3 দিন হয়ে গেল বাবা, আহলে বাইতের মুখে বাবা এক ফোঁটা পানি যায়নি। 3 দিন হয়ে গেছে, এক ফোঁটা পানি খেতে পাইনি রে। এমন সময় তবুও বাবা আপনার আহলে বাইত বাবা ইয়াজিদের বায়াত গ্রহণ করে না। এটা কে বাপ? আসগর। নারে তাকবীর, নারে রিসালাত। আসগর আলী পাশা। শাহজাহান দিয়েছে 300 টাকা, উমর ফারুক দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। একটা সুবহানাল্লাহ, একজন আর দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে, জোরে বলুন আমিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের কাছে আসি কয়েকটা কথা বলি যে আজ দেখুন আমরা ইমাম হাসান হোসেনের জীবনী শুনতে আছি। 5 দিনের জীবনী এত দূর পৌঁছাবে না, মোটামুটি আপনার 2 দিন ফেল করে এত দূর এখানে নিয়ে আসলাম। এটি 7 দিনে পৌঁছাই। আরো বিরাদার মুআজ্জাজ এখন মেল লেগেই আছে। তো আজিজানে মুহতারাম, যেখান থেকে ছাড়বো ইনশাআল্লাহ যদি কোনোদিন নসিবে থাকে, যদি আসি তো সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো বিরাদার একজন ভাই যেমন এখানে লিখে গেলেন যে আজান হুজুর শুনবো, আপনাদের আজানের মাসলাটা বলে দিয়ে বড় দুঃখ হয় যে আজ মসজিদে আজান হয়, আজকে আপনার মুসলমানের বাড়িতে মনে হয় না যেটা মুসলমানের বাড়ি। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে সবাই বাড়িতে মোবাইলে ব্যস্ত। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে বাজারে চায়ের দোকানে ব্যস্ত। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে আমরা হোয়াটসঅ্যাপে ব্যস্ত। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজকে আমরা নিজের কাজ কামে ব্যস্ত। এ বিরাদার, আজান কি জিনিস জানেন? বলা হয়েছে যে ব্যক্তি আজানের সময় কথা বলবে, কাটা আপনার হানাহানি করবে, খেলাধুলা করবে, মজাক উড়াবে, সেই ব্যক্তির বাবা ইন্তেকালের সময় ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে।